আসি আমি, এটা আমার পেটেন্ট হজমিগুলি কেনার দোকান। আমাদের ব্লকে আবার সবাইকে স্বাগত। একটুখানি একটা হাইলাইটার, বাট এটা খুবই কস্টলি, 1500 টাকা আই থিঙ্ক এটার দাম নিয়েছিল, 1500 রুপিস। আমরা এখন আবার ব্যাক করে কোথায় যাচ্ছি বাবাই? হাই গাইস, আজকে আমি এই ফেস প্যাকটা ইউজ করলাম আজকে আবার। এটা হচ্ছে মামা আর্থের নিম ফেস প্যাক। আর এখন আমি ফেস প্যাকটা ভালো করে পুরো ফেস, গলায় ফলায় সব জায়গায় লাগিয়ে নিয়েছি। এখন গিয়ে আমি তাড়াতাড়ি করে স্নান করে নেব। আজকে হচ্ছে আমার স্পা ডে। এখন অলরেডি 2টো বেজে গেছে। আমি একটা ভিডিও এডিট করছিলাম, ভিডিওটাকে আপলোডে বসালাম। আজকে হচ্ছে ওর উইক অফ, তো ওই জন্য আজকে আমাদের প্রচুর কাজ আছে, অনেক জায়গায় যেতে হবে। হাই, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো আজকে মর্নিং, আজকে আমার উইক অফ। আজকে আমি বাড়িতে আছি, এখন জাস্ট একটু কচুরি খেয়ে বাড়ির দিকে যাচ্ছি, কাজ আছে। যেহেতু যে উইক অফ, আজকে অনেকটা সময় কাটাতে হয় বাবার সঙ্গে। বাবাই এখন অব্দি ঘুমাচ্ছে, তো ওকে একটু ফোন করে জ্বালাচ্ছিলাম, তারপরে আমি বাড়ির দিকে যাচ্ছি। তো বাকিটা চলো তোমার বাবার সঙ্গে দেখা করে হবে। টাটা। হাই গাইস, তো এর আগে তো আমি তোমাদের সাথে অনেকবার আমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করেছি, বাট কোনোদিনও সেরকমভাবে তোমাদের সাথে আমার মেকআপ রুটিন শেয়ার করিনি। তো মোস্টলি তো আমি প্রত্যেকদিন জাস্ট ব্লাশ আর লিপস্টিক ইউজ করে থাকি, বাট এই শুধু আকাশের উইক অফের দিনগুলোতেই আমি মেকআপ ইউজ করতে পারি, মানে সেইভাবে একটু ভালোভাবে মনের মতন করে মেকআপ করতে পারি। সো কারেন্টলি তো আমি ফর প্রাইমার যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ন্যাচারাল ফিনিশ সেটিং স্প্রে। সেটিং স্প্রেকে অ্যাজ এ সেটিং স্প্রেও ইউজ করা যায়, অ্যাজ এ প্রাইমারও ইউজ করা যায়। তোমরা, আমি প্রোডাক্ট ডিটেলস তোমাদেরকে কিছু দিচ্ছি না, তোমরা সব কিছু প্রোডাক্ট ডিটেলস নায়কা থেকে চেক করে নিতে পারো। নেক্সট আমি যেটা অ্যাজ এ কনসিলার ইউজ করেছি সেটা হচ্ছে সুইস বিউটির এই কনসিলারটা। আমার শেড হচ্ছে 02 স্যান্ড সেবল। দিস ইজ অ্যাকচুয়ালি মাই এক্স্যাক্ট শেড, দিস ইজ নট আ হাইলাইটিং শেড। তাই জন্য এটাকে আমি সামটাইমস ফুল ফেসেও ইউজ করে থাকি, যেহেতু এটা খুব লাইট ওয়েট আর খুবই ভালো একটা কনসিলার। বাট এই মুহূর্তে যেহেতু আমি ট্যান হয়ে আছি, সেই জন্য মুখটা একটু হোয়াইট লাগছে। বাট উই উইল হ্যাভ টু মেক ডু উইথ অল দ্য থিংস দ্যাট আই হ্যাভ কারেন্টলি, বিকজ আমার ট্যান স্কিনের কোনো শেড নেই। যেটা আমার স্কিন টোন সেইটারই আমার শেড আছে, তো সেইটা দিয়েই আমি কাজ চালাচ্ছি এই মুহূর্তে। এই বিউটি ব্লেন্ডারটা আমি ইউজ করি, সেটা হচ্ছে ব্লু হেভেনের একটা বিউটি ব্লেন্ডার। এরপরে আমি যেটাকে ইউজ করলাম অ্যাজ মাই লিকুইড ব্লাশ বা লিপ অ্যান্ড চিক টিন্ট তোমরা বলতে পারো, সেটা হচ্ছে ফ্রম জাস্ট হার্বস। আর এইটার শেড হচ্ছে পিচি কোরাল, আর এটা হচ্ছে আমার একটা পিআর প্রোডাক্ট। সো অ্যাজ আ সেটিং পাউডার অ্যান্ড অলসো অ্যাজ আ ব্লাশ আমি ইউজ করেছি এই ক্লাসিক লেডির প্যালেটটা। এটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, এটা নায়কাতে পাওয়া যায় না। ফর কন্টোর আমি প্রচুর কন্টোর ইউজ করেছি, বাট আমার যেটা সব থেকে ফেভারিট ব্রঞ্জার বা কন্টোর যেটা তোমরা বলতে পারো, সেটা হচ্ছে সুগারের এই প্যালেটের এই কন্টোরটা। মানে আমার এত ভালো লাগে এই কন্টোরটা, এত ভালো লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সো লেটস টক অ্যাবাউট দ্য আইস নাও। প্রথমে আইব্রোটাকে আমি ফিল করলাম হচ্ছে এই মিস ক্লেয়ার আইব্রো পেন্সিল দিয়ে। নেক্সট আমি আইশ্যাডো যেটাকে ইউজ করেছি সেটা হচ্ছে নিকাকের এই 9 পারফেক্ট 9 কালার্সের এই আইশ্যাডো প্যালেটটা, এরকম দেখতে। নেক্সট আমি একটা গ্রিন কাজল ইউজ করেছি, সেটা হচ্ছে এইরকম এসেন্সের, আই থিঙ্ক মোস্ট প্রবাবলি এটা এসেন্সের একটা গ্রিন কাজল। এখানে নামটা উঠে গেছে, আমার মনে পড়ছে না কোন কোম্পানির, বাট আমার যতদূর সম্ভব মনে আছে এটা হচ্ছে এসেন্সের একটা গ্রিন কাজল। অ্যান্ড নেক্সট ফর মাস্কারা আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে লরিয়াল প্যারিসের ভলিউমিনাস ল্যাশ প্যারাডাইস মাস্কারা, এইরকম দেখতে। দেন ফর হাইলাইটিং মাই ফেস আমি ইউজ করেছি হচ্ছে বেকার এই হাইলাইটারটা। এটা আই থিঙ্ক ডিসকন্টিনিউড হয়ে গেছে, এটা বেকার এই শ্যাম্পেন পপটা আই থিঙ্ক, যেহেতু বেকার ব্র্যান্ডটা বন্ধ হয়ে গেছে সেই জন্য বেকার এই শ্যাম্পেন পপ যে হাইলাইটারটা আছে সেটা আই থিঙ্ক স্ম্যাশ বক্স এখন নিয়ে নিয়েছে। তো স্ম্যাশ বক্সে মোস্ট প্রবাবলি শ্যাম্পেন পপটা তোমরা পেয়ে যাবে, তোমরা চেক করে দেখতে পারো। বাট আমি আজকে এটা ফার্স্ট টাইম ইউজ করলাম। এটা ডিসকন্টিনিউ হওয়ার আগে বা ব্র্যান্ডটা বন্ধ হওয়ার আগে আমি এটাকে কিনে নিয়েছিলাম, যেহেতু আমার অনেক দিন ধরে এটা ইউজ করার ইচ্ছা ছিল। যখন আমি ফাইনালি নিউজটা পেলাম যে ব্র্যান্ডটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই জন্য আমি জলদি এটাকে অর্ডার করে দিয়েছিলাম নায়কা থেকে, আর এটা আমি কিনে নিয়েছি। তো তোমরা এটাকে ডেফিনেটলি চেক করে দেখতে পারো। আর আজকে আমি এটা ফার্স্ট টাইম ইউজ করলাম, এর আগে আমি এটা কোনোদিনও ইউজ করিনি, আজকে এটা আমি ফার্স্ট টাইম ইউজ করলাম। আর আজকে ইউজ করে আমি ফিল করতে পারছি যে এটার ব্যাপারে সবাই এত হাইপ করতো কেন। মানে লিটারালি লুক অ্যাট মাই ফেস, ইট ইজ গ্লিমিং উইথ গ্লো। ওকে, সো যে লিপস্টিকটা আমি কারেন্টলি ইউজ করছি সেটা হচ্ছে আ কম্বিনেশন অফ 3 লিপস্টিক্স। প্রথমে তো যেই লিপ লাইনারটা আমি ইউজ করছি সেটা হচ্ছে মিস ক্লিয়ারের এই গ্লিমার স্টিক্স, এরকম টাইপের। আর এটার শেড হচ্ছে
ক্যাডমিয়াম রেড, আই থিঙ্ক আই এম প্রোনাউন্সিং ইট রাইট। নেক্সট আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই বুলেট লিপস্টিকটা, আর এটার শেড হচ্ছে E539A। আর লাস্টলি আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে নায়কার এই লিকুইড লিপস্টিকটা, আর এটা হচ্ছে ইন দ্য শেড 10 মিষ্টি। দিস ইজ মাই ফুল মেকআপ অ্যান্ড লুক অফ দ্য ডে। এবার আমি জলদি ড্রেস পরে রেডি হয়ে নিই। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, ঘড়ি পরে নিয়েছি, জামা পরে নিয়েছি, ফুল রেডি হয়ে গেছি। তার সাথে আজকে আমি নেব এই বড় ব্যাগটা, বিকজ অনেক কাজ আছে, অনেক জিনিসপত্র আছে ব্যাগটার মধ্যে, যেই কাজগুলো গিয়ে করতে হবে। তাই জন্য আজকে আমি আর কোনো ফ্যান্সি ব্যাগ নেব না। দিস ইজ দ্য আউটফিট দ্যাট আই এম ওয়্যারিং। এটা একটা টি শার্ট আর এটা একটা প্লাজো। ওয়েলকাম গাইস, কোথায় আছি? এখন আছি বেলগুড়ার সদরপল্লী। এখন বাবার সাথে কি করছি? খাচ্ছি আমরা আমাদের ফেভারিট আমলা। যেহেতু ছাতাটা আমাদের মাথায় না হলেও চলবে, ছাতাটা এখন দরকার হচ্ছে বেসিক্যালি মোবাইলের মাথায়। কারণ বিভৎস বৃষ্টি করেছে, আমরা একটু ঘুরতে ঘুরতে বেরোবো বলে যে ব্যাস বৃষ্টি নেই করেছে। এখন শপিং করছে বাবাই। কি শপিং করছে? লজের শপিং। কাকু পার্টি দিয়েছে আর শপিং করতে এসেছি আমি এখন। এই যে আমাদের এক প্লাস্টিক ভর্তি হজমিগুলি নেওয়া হয়ে গেছে। আমরা স্টেশন থেকে বেরিয়েও চলে এসেছি, হেলমেট পরেই আমরা পুরো স্টেশনে ঘুরছিলাম, সবাই আমাদের দিকে তাকাচ্ছিল। বাট আমরা বেরিয়ে এখন আপাতত চলে এসেছি। এখন বাইকে উঠবো, উঠে আমরা কোথায় যাব? এখন যাবো ফার্স্টে রামাঘাটি। না, ওখান থেকে যাবো না ওখানে, কেন? এখন আমরা এখান থেকে যাব কলেজ স্ট্রিট। তো আমাদের ফার্স্ট কাজ করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এসছিলাম কলেজ স্ট্রিটে, ওর কিছু পুরনো বুক ছিল সেগুলো রিসেল করতে এসছিলাম, তো সেগুলো রিসেল করা হয়ে গেছে। তো এখন আপাতত আমরা যাচ্ছি কফি হাউসের দিকে। আমরা ডিসাইড তো করেছিলাম যে আমরা যাব কফি হাউসে, বাট তারপরে আমরা ভাবলাম প্ল্যানটাকে ক্যান্সেল করে দিই, তো আমরা প্ল্যানটাকে রিজেক্ট করে দিয়েছি। এখন আপাতত আমরা যাচ্ছি হাতিবাগানে। আমরা হাতিবাগানে এসেছি, এসে কোনো ব্লগ করতে পারিনি, কারণ আমরা এখানে বেসিক্যালি পুজোর জন্য ব্লাউজ কিনতে এসেছিলাম, বাট একটা ব্লাউজও আমার পছন্দ হয়নি। অন্তত আমরা কটা দোকান ঘুরলাম? অন্তত 20 থেকে 25টা দোকান আমরা ঘুরেছি, একটা দোকানেরও ব্লাউজ আমার পছন্দ হয়নি। আমরা আবার এখন যাচ্ছি ডানলাপে। হ্যালো গাইস, আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। এটা কিন্তু ফুল ব্লগ নয়, এটা কিন্তু অনলি পার্ট 1। এরপরে আবার এইটারই একটা পার্ট 2 আসবে, যেহেতু এটা অনেকটা বড় একটা ব্লগ, তার জন্য স্টে টিউনড। অ্যান্ড এই মুহূর্তে এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।